আমেরিকার গোলামি না করে থাকতে পারবে। কারণ তারা যে ইরানে গিয়েছে জানাজা পড়তে, এটা কিন্তু আমেরিকা ভালো চোখে দেখে নাই, এটা আবার এরা জানে। তার জন্যই তারা দ্রুত একটা বন্দোবস্ত করলো, এই জামাত বিএনপি মিলে। আমি বলেছি না যে এটা হলো সরকারি দল এবং সরকারি বিরোধী দল, তারা মিলকে জুলকে এক। এরা যে আমেরিকার সাথে দাসখত দিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের যে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী তিনি খলিলুর রহমান ব্লেজার খলিল, তিনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন এবং তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর পরেও কিন্তু একবার তিনি বলেছেন। তো আমাদের আসলে এখন রাজনৈতিক মেরুদণ্ড নাই, আমাদের কূটনীতি নাই। কারণ গোলাম উচ্চতায় যত বড় হোক, প্রশস্ততায় যত বড় হোক বা যত সুন্দরী হোক, গোলামই থাকবে। গোলামের কোনো ক্ষমতা নেই। এই গোলামি প্রমাণ করার জন্য ওই যে মুসলেকা সরকার, যে আমি নামটা দিয়েছিলাম প্রথমে, এই সরকারকে আমি প্রথম বলি যে এটা মুসলেকা সরকার। এই মুসলেকা সরকার আবার প্রমাণ করে দিল যে তারা যে আমেরিকার গোলাম, সেটা প্রমাণ করার জন্যই তারা ওই কাজটা করেছে। যে বাবা গো আমরা চাইনাতে গিয়েছি, বাবা গো আমরা ইরানে গিয়েছি, আমরা কিন্তু তোমারও গোলাম, মানে আমেরিকার গোলাম, এটা বোঝানোর জন্যে তারা এই কাজটা করলো। তবে আপনাকে বলে রাখি, আমি কিন্তু বাংলাদেশে যেদিন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, ভারতের স্বাধীনতা দিবস আমি পালন করব বাংলাদেশে। তখন দেখবেন আমাকে কি গালাগালিগুলোই না করে। কিন্তু এখন কিন্তু সব চুপ, মসজিদের মোল্লা চুপ, সিংকু বামেরা চুপ। শুনলাম যে সিংকু বামেরা নাকি কেউ একটু প্রতিবাদ করেছে যে কেন বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, একটু প্রতিবাদ। ফরিদ ভাই, এই আপনার বামেদের নিয়ে আলোচনা আমরা করব সেকেন্ড স্টেপে। এখানে একটু যেটা আপনি বলছিলেন এটা একটু খোলাসা করি। আপনি বলছিলেন ইরানে যেই প্রতিনিধি দল গেল সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখবেন। আবার চীন সফরে গিয়ে চীনের সাথে বেশ কিছু এমওইউ স্বাক্ষর করে আসছে, সেটাকে কাভারেজ দেওয়ার জন্যই কি একেবারে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে একেবারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে দিল ওদেরকে, নাকি অন্য কিছু? না, এটাই এইখানে তারা বুঝাই দিল আমি ইরানে যতই যাই, চাইনাতে যতই যাই, যত চুক্তি করি, আমেরিকা আমি তোমার গোলাম, এটা বলে দিয়েছে। পাশাপাশি ভারতেরও ভয় দেখাইতেছে যে ভারত, আমাদের পাশে কিন্তু ইরান আছে, আমাদের পাশে চাইনা আছে, এই দেখে আমেরিকাও আছে, গোলামি করে প্রমাণ করে দিতেছে। কিন্তু এটা যে বুমেরাং হয়ে যাবে এখন, এটা কিন্তু সরাসরি রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ রাষ্ট্র নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করবে। পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে। তাহলে বিষয়টা একটু তাহলে অন্যদিকে যাই। সেটা হলো এই যে বললেন বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না, তো ইরান কি যে চায়নার কাছে আশা করছেন যে বাংলাদেশের ওই তিস্তা ব্যারেজ করে দিবে, ওদিকে কি করিডোর বানাবে, আমাদের কি বলে মংলা বন্দরে বিনিয়োগ করবে, আরো কিছু প্রজেক্ট তো আছে 11টা। তো এই চায়না কি বিষয়টাকে কি ভালো চোখে দেখবে? শোনেন, আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেস্তে না পায় গোর। বাংলাদেশের দশা হবে তাই। আর একটু পরিষ্কার করে যদি বলি, একসাথে দুই নৌকায় পাড়া দেওয়া যাবে না, দুই পাড়া খা যাবে না। তো চায়নাকে খুশি করতে চেয়েছে, ইরানকেও খুশি করতে চেয়েছে, আমেরিকাও খুশি করতে চেয়েছে, আবার ভারতকেও খুশি করতে আবার 1000 কেজি আমও পাঠিয়েছে। তো এইরকম কূটনীতি, এটাকে যদি আপনি মনে করেন যে আমি মিলেমিশে থাকতেছি, এটা মিলেমিশে থাকা বলে না, এটাকে বলে কেচোর মতো মেরুদণ্ডহীন আপনি, তাই এরকম করে চলতেছেন। এইটা করে আপনি মন পাবেন না, না আমেরিকার মন পাবেন, না চায়নার মন পাবেন, না ইরানের মন পাবেন। ইরান কিন্তু বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশ সরকারের ইরানের প্রেক্ষিতে বিবৃতিতে তারা সন্তুষ্ট নয়, প্রকাশ্যে বলেছিল। চায়না বলেছে বাংলাদেশে কোনো বিদেশি শক্তির আভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে নিবে না। আমেরিকা বলেছে বাংলাদেশে চায়নাকে ঠেকাতে তারা এসেছে। তার মানে বুঝতে পারতেছেন তো আমরা কোন দিকে যাচ্ছি। আমরা হয়ে গেছি এখন গনিমতের মাল, অথবা গরিবের সুন্দরী বউ সকলের ভাবি হয়ে গেছি। এটার ফলাফল আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। আপনি ছোট দেশ হন, বড় দেশ হন, আপনার মেরুদণ্ড শক্ত থাকতে হবে। আপনি হ্যাঁকে হ্যাঁ বলতে হবে, নাকে না বলতে হবে, চোখের সাথে চোখ রেখে। আপনি যদি মনে করেন গোলামি করে আপনি টিকে থাকবেন, তাহলে পৃথিবীতে সব গোলামেরাই টিকে থাকতে পারতো। গোলামি করে কোনোদিন টিকে থাকতে পারবেন না আপনি, কোনো দিনই না। তো বাংলাদেশ যে গোলামির এবং
যে মিলিজুলি, যে দোস্তি না জুটে দুশ্মনী না টুটে এই ফাতরামি করবে, ওটা তারা বুঝে ফেলেছে বাংলাদেশের অবস্থান কি। না আপনি চাইনিজ সহযোগিতা পাবেন, না আমেরিকান সহযোগিতা পাবেন। ইরান তো নিজেই দরিদ্র রাষ্ট্র আরবের পাশে, তা তো সহযোগিতা করার ক্ষমতাই নেই। রইল বাকি ভারত, আপনি ওইখানে আম যতই দেন কোনো কাম হবে না। ভারত কিন্তু বুঝে ফেলেছে আপনার চরিত্র কি, আমার চরিত্র কি, রাশেদ হায়দারের চরিত্র কি, বাংলাদেশ, এগুলো কিন্তু ভারত জানে। ভারত অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে একেবারে ধীরে সুস্থে মেপে মেপে সে কদম ফেলে। তাকে আপনি যতই চালাকি করেন তার সাথে পারবেন না। আর আমেরিকার সাথে তো পারবেনই না। আমেরিকা তো ধর্মুর্গী করজব এই নীতিতে বিশ্বাসী, তার যখন যা দরকার তা সে করে ফেলবে। বরং আমেরিকাকে আপনি বুঝিয়ে দিলেন যে আপনি তিনি এত সে আমেরিকারা দেখলো, আমেরিকান সরকার দেখলো যে বাংলাদেশকে আমরা যত বড় গোলাম মনে করেছি, এরা তার চেয়ে বড় গোলাম, এটা বরং প্রুভ হয়ে গেল। এবং এর জন্যে আমাদের ভুগতে হবে, জাতিকেও ভুগতে হবে, বাংলাদেশের জনগণকেও ভুগতে হবে, দেশকেও ভুগতে হবে। জি, ধন্যবাদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে সিপিবি কি ওখানে দাওয়াত পায়নি এজন্য নিন্দা জানাচ্ছে, নাকি বিষয়টা হাসির নয়? ফরিদ ভাই, আমি আপনার কাছ থেকে, আপনি এর ভিতরে ছিলেন তো, এই বামেদের ভিতরে ছিলেন কিংবা হয়তো এখনো থাকতে পারেন, আমি অদ্ভুত জানি না। এটা কি ওই অনুষ্ঠানে উনি দাওয়াত পাননি এজন্যই কি এই নিন্দা আর ক্ষোভ, নাকি উনি এটা সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা ভেবে উনি লজ্জা পেয়ে এই ক্ষোভ জানিয়েছেন? আপনার কাছ থেকে শুনবো ফরিদ ভাই। খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং আমাকেও মোটামুটি কাঠগড়ায় দাঁড় করে ফেলেছেন। আমি দেখলাম আপনি যখন সেই খোঁচাটা আমাকে দিলেন, ডক্টর ইউনূস এবং পিনাকির পড়শি কিভাবে আমাকে হায়দার ভাই কিভাবে দেখলেন তো রাশেদ হায়দার, দেখলেন তো আপনি, প্রিয় দর্শক আপনারাও দেখলেন, উপস্থাপকও দেখছে। ভাই আমি কিন্তু গুপ্ত পাম না, নাম্বার ওয়ান। মজার বিষয় হলো আপনি যে কথাটা বলেছেন, আপনি মেরে মুকাবাদ ছিন লিয়া, আমি আপনাকে এই কথাটাই বলতাম, যদি এখন আমাদের মহান কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, আর এক মহান কমরেড আমাদের কমরেড প্রিন্স, আর এক মহান কমরেড কাভি, এদেরকে যদি, এবং কিন্তু আবার কুত্তা কাভি বলি নেই, কাভি বলছি, কমরেড কাভি, আবার কেউ কুত্তা কাভি ধরে নিয়েন না ভাই, কুত্তা কাভি আরেকজন লোক। তো যাই হোক, মনে করাই দিলাম আর কি, কেউ ভুল বুঝতে পারে তাই। আবার আপনারা আবার বললেন না যে আমি আসলে কুত্তা কাভিরে কমরেড কাভিরে কুত্তা কাভি গেছি। রাশেদ ভাই আসতেছে, দেখতে পাচ্ছেন, এর লক্ষণ কিন্তু ভালো না। সে বুঝাইতেছে আমি কমরেড কাভিরে কুত্তা কাভি বলতেছি। না ভাই, আমি তা বলি নাই। যাই, যেটা বলতেছিলাম সেটা হলো যে ওনাদের যদি মন্ত্রিত্ব দিতেন তাহলে ঠিক ওই যে বামদের ব্যাগটা না, বামদের জুতাটা না, বামদের পৃষ্ঠপোষকতায়, বামদের ব্যাগটা না, জুনায়েদ শাকির মতো তারাও যদি এমপিত্ব মন্ত্রিত্ব পেয়ে যেত, টু শব্দটি করতো না, বরং তারা ওইখানে গিয়ে উপস্থিত থাকতো। নতুন মৌলবীদের যেমন ফতর অভাব নাই, বামদের তেমন ফতর অভাব পাবেন না। বাম রাজনীতিতে কখনোই আপনি শুধু হিন্দুত্ববাদী নয়, বাম রাজনীতিতে আপনি পৃথিবীর কোনো মৌলবাদী রাজনীতিকে আপনি সাপোর্ট দেওয়া তো দূরের কথা, আপনি তার সাথে পীড়িতও করতে পারবেন না। এটাই বাম রাজনীতি। কিন্তু আমরা কি দেখি, বাম রাজনীতিদের জঙ্গি হামাসের পক্ষে তারা সিকরি করে আমরা দেখেছি। অথচ আজকের সর্বশেষ খবর জানেন, জঙ্গি হামাস গোষ্ঠী কিন্তু বলে দিয়েছে তারা গাজার যে কর্তৃত্বের দাবি তারা ছেড়ে দিয়েছে। সেই তো নদ খসালি, তবে কেন লোক হাসালি। 2023 7 অক্টোবর যখন পাঙ্গুরার ভাঙ্গুরা বললো আবাবিল পাখি যাইতেছি ইসরায়েল দখল করতে, আমরা কিন্তু বলেছিলাম বাবা রে, মৌসাকে তো ঢিলটা দিলা, একদিন কিন্তু গাজা থাকবে না, কিন্তু এত তাড়াতাড়ি সত্য হবে এটা আমরা জানতাম না। আপনার কথা বলি, যখনই এই মৌলবীদের মতো এদের ফতর অভাব নাই, এই বামদের, যদি বামের এখন সরকারে থাকতো, কি সুন্দর চমৎকার একটা বামপন্থের ওই পুঁজি বা কার্ল মার্কসের পুঁজি, মার্কস এঙ্গেলসের আরো বই এনে সেগুয়ে ভাড়া, তারপর ফিদেল ক্যাস্ট্রো, লেনিন, স্ট্যালিন, মাওবাদী, মাও সেতুং, এদের দিয়ে একটা খিচড়ি ভাগ করে বলতে এই যে দেখো এই কারণে যাওয়া যাবে, এই কারণে আমরা গিয়েছি। মৌলবীদের মতো মৌলবীরা দেখেন না, এখন জামাত এখন ফতোয়া দিতেছে না আমেরিকার পক্ষে, অথচ এই জামাতের এই মিছিল করেছে, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, সোগান দেয় নাই, এই বাংলাদেশে দিছে।
তারা কি স্লোগান দেয় নাই তারা হবে তালেবান, বাংলা হবে আফগান? স্লোগান কি দেয় নাই? তারা কি স্লোগান দেয় না যে শিয়ারা কাফের, সেখানে আবার জানাজা করতে যায়? কত বড় বাটপারি! আমেরিকা যাকে মেরে ফেলছে তার জানাজা করে, আবার আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। কত বড় বাটপারি জামাতিরা! তো এই যে আপনি যে কথাটা বললেন, বামপন্থীরা এরা যদি ক্ষমতায় থাকতো আর বলতো না। জুনায়েদ সাকি, আরে বাপরে বাপ, কত বড় বিপ্লবী রে ভাই! বোঝা গেল যে মানুষ ততক্ষণ বিপ্লবী থাকে যতক্ষণ ক্ষমতায় না যায়। তাই আমি দোয়া করব আগামীতে সব বিপ্লবীরা যেন ক্ষমতার বাইরে থাকে। আমারও ইদানিং ভয় করে যদি কখনো সাকির মতো এমপি মন্ত্রী হয়ে যায়, ভিপি নুরার মতো, আমিও বোধহয় এরকম হয়ে যাবো। তাই আমার ওই আশা শখ মাইতে গেছে, মনে হয় আমিও এরকম হয়ে যাব। বিশ্বাস করা যায় না, কারণ জুনায়েদ সাকির মতো মহাবীর দুর্বল সিংহ, খায় পন্থা ভাঙে জিগার ডাল, দুই হাতে টাইনে সিরে মাকড়াসার চাল, এরকম মহাবীর কমরেড জীবনে কোনোদিন একটা মেম্বার হইতে পারবে না, তার জামানত হারাবে। সে এখন এমপি মন্ত্রী। এই বাটপারেদের যত বিপ্লবী বক্তব্য দিত এই বামেরা যখন জুনায়েদ সাকিকে ফ্লোর দিত, আমাদের পিছনে দাঁড়ায় থাকতে দিত না। এইরকম মহাবীর জুনায়েদ সাকির পিছনে দাঁড়ায় থাকলে তারা নিজের, এরা কিন্তু পয়দা করছে বামেরা। এই জুনায়েদ সাকিকে সে কিন্তু বামদের পয়দা। সে হলো বাঁয়ে সিগন্যাল দিয়ে ডাইনে মোড় নিয়ে ভাগছে, ওই যে ভারতের কমরেড কান্নাইয়ার মতো। মানে বামপন্থী রাজনীতি মহাবিপ্লবী, আমি বলেছিলাম এটা ভাগবে। কমরেড কানাইয়ার কথা ভারতের, আমি বলেছিলাম এটা ভাগবে। জুনায়েদ সাকির সাথে আমি কোনো ছবি তুলি নেই কোনোদিন, ওদের ছবি তুলে দিছি, মহান নেতারা থাকলে ছবি তুলে দিতাম। ভাই অনেকে বলে না 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 জুনায়েদ সাকির ছবি তুলবো না, কারণ এটা বাটপার, 2 দিন আগের পরে ভাগবে। কেউ বিশ্বাস করে নাই, ভেগেছে তো, ভাগবে। কারণ এরা হচ্ছে ওই যে রাশেদ সাহেব, কত সৎ লোক, মাছুর সাহেব ছি 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 ছি, কোটি কোটি টাকা ঘুষ খায়। হাই রে রাশেদ সাহেব সৎ লোক। রাশেদ সাহেবের চাকরি দিচ্ছেন মাদ্রাসার মসজিদের ইমামের ঘুষ দেয় কারা? রাশেদ সাহেবের মাছুর সাহেবের মতো সচিব বানান না, তারপরে না বুঝবো রাশেদ সাহেব মাছের সব হয় কিনা। ওই রকম ক্ষমতায় যাওয়ার আগে সব বিপ্লবী এখন চেনা শেষ। জুনায়েদ সাহেব জামাত প্রমাণ করে দিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকেও তারা খারিজ করে দেয়, হিন্দুদের দিয়ে আল্লাহর আইন কায়েম করতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইলেকশনের আগে বলে যে না না আমরা শরিয়া আইন চাই না, কিন্তু সারা জীবন বলে এটা তারই পাল্লা হইলো আল্লাহর মার্কা। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সামনে গেলে না 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 আমরা তো শরিয়া আইন চাই না, আমরা গণতন্ত্র চাই। জুনায়েদ সাকিরে দেখলাম ভূতের গলি, ঠিক আছে, নীলক্ষেতের আশেপাশে ভূতের গলি, মোতার প্লাজা দিকে, ওইখানে হাই রে বিপ্লবী অফিসে ভাই, বাবা রে বাবা, মহান বিপ্লবী। এখন দেখলাম সেই বিপ্লবী ক্ষমতা পাওয়ার পরেই ঠান্ডা। তার মানে আপনার যখনই ঘুষ খাওয়ার চাকরি দেওয়া হবে তখন আপনার সততা ওই পর্যন্ত সে, অর্থাৎ সুযোগের অভাবে সৎ, সুযোগ পেলেই আপনার চরিত্র প্রকাশ হয়ে যাবে। যাও একটু ভরসা ছিল সিরাজুল ইসলাম এমেরিটাস অধ্যাপক সিংকু বামে আজম, তিনি আমারও শ্রদ্ধেয়, আমিও তাকে মান্য করি, কারণ তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, কোনো সন্দেহ নেই। উনি তার ব্যাগ টেনেছেন, আমি মনে করতাম তার ব্যাগ টানোর সৌভাগ্যের কাজ, কারণ সিরাজুল ইসলাম চৌধুরী ব্যাগ টানলেও বাংলাদেশ মন্ত্রী হয়ে যেতে পারে, তারপর এমপি হইতে পারে, তার প্রমাণ হলো জুনায়েদ সাকি। কিন্তু পাট পারোয়েরা হয় ঠিক চিঙ্কুবামদের মতোই। চিঙ্কুবামেরা সবচেয়ে বড় আমেরিকার বিরুদ্ধে, কিন্তু এখন সব আমেরিকার দালাল। দৃক শহীদুল ফটোগ্রাফার মস্ত দালাল, ফ্রড মাজাহার চিঙ্কুবাম মহাদালাল, জুনায়েদ সাকি মহাদালাল, আনু মোহাম্মদ আরো বড় দালাল। মানে যত বড় বাম তত বড় আমেরিকার দালাল। আমাদের বলে ভারতের দালাল, আমরা আমেরিকার দালাল। আমরা না ভারতের নাগরিকত্ব নিয়েছি, আমরা না আমেরিকার নাগরিকত্ব নিয়েছি। এখন বলবেন যে তোদের তো মুরদে কোলাবে না। এখন আমাদের হায়দার ভাই বলতে তোমার কি ফরিদ মুরদে কোলাবে ফ্রান্সের নাগরিক হওয়া? আচ্ছা মানলাম, উগান্ডার নাগরিকত্ব নিতে পাওয়ার মতো মুরদ অন্তত শেখ ফরিদের আছে, তাই না? আর আমারও তো আপনারা ভারতের দালাল বলতে বলতে তো মোটামুটি ফেনা তুলে ফেলেছেন। ভারতেরও তো নাগরিকত্ব নিতে পারি, তাই না? কিন্তু আমরা কিন্তু যাই নাই, আমরা নাগরিকত্ব নেব না। আমরা বসবাস করতে পারি, ভ্রমণ করতে পারি, অন্য দেশের নাগরিকত্ব আপাতত নেওয়ার কোনো চিন্তা না, আপাতত না, কোনো সময় না, যদি বাংলাদেশ আমার পাসপোর্ট বাতিল না করে। কিন্তু যারা আমাদের দালাল বলেছে তারা আমেরিকায় বৈশা সিংকুবাম লেখে আমি আমেরিকার দালাল। যেই দিন আপনাকে ভবিষ্যৎবাণী করে দেই আমি আপনাদের দুইজনকে, আর এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন তাদের সাক্ষী রেখে, এই আমেরিকা কিন্তু একদিন ভারতের সাথে দোস্তি হয়ে যাবে, একটা পাক্কা দোস্তি। হাউডি মোদি স্লোগান দিয়েছিল আমেরিকা, নরেন্দ্র মোদি তাকে বলছে আমার বন্ধু, বাইডেন বলেছিলেন আমার ভাই, জাপান বলেছে আমার ভাইয়া, বলে নাই কয়দিন আগে বলছে। আবারও কিন্তু ওই আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু নরেন্দ্র মোদিকে ভাইয়া বলবে, লিখে রাখেন, মিল হয়ে যাবে। তখন দেখবেন এদের মসজিদের মিম্বর, তারপরে বাইতুল মুকাররম,
শাহবাগ আর দেখবেন পল্টন মুক্তি ভবনের সামনে আমাদের মহান কমরেডারা কি চেঁচামেচি করে। এখন সব ঠান্ডা, কারণ কি জানেন? কারণ এখন তো আওয়ামী লীগ বিরোধী অবস্থানে আছে, ভারত বিরোধী অবস্থানে আছে আমেরিকা। তাই বাংলাদেশের সব মুসলমান চুপ, এই বাটপার মুসলমান, এই জন্য এদের নাম দিয়েছি আমি বাঙ্গু। পাকিস্তানের মুসলমান নাম দিয়েছি পাঙ্গু, ভারতের মুসলমান নাম দিয়েছি বাঙ্গু। কারণ এই পাঙ্গু পাঙ্গু আর ভাঙ্গুরা ভারত বিরোধিতা করলেই কেবল তাদের কাছে সবাই, মানে আপনি দেখেন চায়না নিয়ে কিন্তু কেউ কথা বলেন। চায়নাতে মসজিদকে টয়লেট বানায়, বার বানায়, নাচের জায়গা বানায়, এদের নাচায়, গিদরের গোস্তা খাওয়ায় জোর করে। চায়নাকে নিয়ে একটু শব্দটি করবে না কেন? কারণ চায়না হলো জ্যাঠা আর আব্বা আমেরিকা, তাই কথা বলবে না। আমাদের এই দেশটাতে হলো সব মানুষই হিপোক্রেট, সব বাম বলেন, ডাইন বলেন, আধা ডাইন বলেন, হুজুর বলেন, মুজুর বলেন, রিক্সাওয়ালা বলেন। ডক্টর হুমায়ুন আজাদ এই কারণে বলেছিলেন